নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ। এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার নতুন করে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। তবে কবে তৈরি হতে পারে নিম্নচাপ, তার জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, প্রাথমিকভাবে কি ইনফরমেশন রয়েছে, আজকে আগামীকাল আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা ফিরতে পারে, কতটা বৃষ্টি হতে পারে, কিছু কিছু জেলাতে সম্ভাবনা বেশি, সতর্কবার্তা রয়েছে কিছুটা, অন্যান্য জেলাগুলোর পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করতে পারে। মনে রাখবেন, আবহাওয়া কিন্তু ম্যাথামেটিক্স নয়, সম্পূর্ণভাবে কোনোদিনই মিলবে না, একটা আভাস দেবার আপনাদের চেষ্টা করি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন, এটা আমরা আশা রাখি। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব নিম্নচাপের কি খবর রয়েছে। আপাতত বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে 19 তারিখ বা 18 তারিখের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের হাত ধরে উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও বেশ কিছুটা ভারী বৃষ্টি আসতে পারে, এমনটা আশা করা হচ্ছে। তবে যেহেতু এখনও সম্পূর্ণ আপডেট পাওয়া যায়নি, আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সেরকম কিছু জানা যায়নি, তাই আপনাদের একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। দক্ষিণবঙ্গে যে বৃষ্টির খরা চলছে তা কিছুটা নয় অনেকটাই পূরণ করতে পারে একটি নতুন নিম্নচাপ। আমরা জানি সিস্টেম তৈরি হলেই বর্ষা সক্রিয় হবে, এবার সিস্টেম তৈরি হবার খবর পাওয়া যাচ্ছে। আশা করি নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এই দুই সিস্টেম একত্রিত হয়ে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, যে 15টি জেলা রয়েছে সেখানে বৃষ্টি ফেরার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে 19, 20, 21 জুলাই তারিখের দিকে। অন্যদিকে আজকে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে বৃষ্টি ফেরার আবার নতুন করে সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টি হতে পারে, তবে দুপুরের পর থেকে রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব থেকে বেশি। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম, এই জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। তবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হবে না এমনটা নয়, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া নদিয়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস, এখানেও বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে গতকালও যেভাবে ওয়েদার দেখতে পাওয়া গেছে, মনে হচ্ছে বর্ষা বিদায় নিয়েছে, ভাদ্র আশ্বিন মাসের মতন আবহাওয়া দেখতে পাওয়া গেছে। সেই অবস্থার আজকে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে, অন্তত কিছুটা পরিবর্তন হতে পারে, কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, তাপমাত্রা একটু কমতে পারে। যে জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, পশ্চিম বর্ধমানের পাশাপাশি রয়েছে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার দিকে, সেটা রয়েছে আগামীকালের তথ্য, এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আজকে 11 তারিখ, আগামীকাল 12 তারিখ, এই দুটো দিন দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফেরার একটা চান্স রয়েছে। আগামীকাল অন্যান্য জেলাগুলো, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর দিকেও কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার দিকেও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই রয়েছে 11-12 তারিখের পূর্বাভাস। 13 তারিখের দিকেও রয়েছে কিছুটা বৃষ্টির পূর্বাভাস, তবে হালকা বৃষ্টি হতে পারে। জেনারেলি হালকা দু এক জায়গায় দু এক পশলা একটু মাঝারি হতে পারে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া জেলার দিকে এরকম একটা সম্ভাবনা। পুরুলিয়া জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে আগামী কালের পর যে আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 13 তারিখের দিকে, জুলাই মাসে। সুতরাং দক্ষিণবঙ্গের পূর্বাভাস বুঝতে পারলেন, একদিকে রয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে নতুন নিম্নচাপ আসছে, তার জন্য বৃষ্টি বাড়তে পারে 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই তারিখের দিকে। উত্তরবঙ্গের পরিস্থিতির একটা পরিবর্তন আসতে পারে। উত্তরবঙ্গে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী বৃষ্টি, কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলাগুলোর দিকে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। মালদহ জেলার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে 12 তারিখেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকে। নিচের দিকের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে আগামীকাল। আগামী পরশুর যে আপডেট রয়েছে সেখানেও বলা হয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে। তবে যেটা আইএমডি জানাচ্ছেন, তারা বলছেন 16 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। তবে মোটামুটি 72 ঘন্টা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে। নিচের দিকের জেলাগুলোতে 13 তারিখের যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি। নিচের দিকের জেলা বলতে চাইছি আপনাদের মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। তবে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং উত্তরবঙ্গেও একটা পরিবর্তনের আশা করা হচ্ছে, যেটা আইএমডির তরফ থেকে আমরা জানতে পারছি, সেটা আপনাদের জানালাম। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকেও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, ডিব্রুগড় এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত সেরকম পূর্বাভাস 11 এবং 12 জুলাই তারিখে। 13 তারিখ থেকে আসামে বৃষ্টিপাত কমতে থাকবে, 14 তারিখে আরেকটু কমতে পারে, এমনটা বলছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে 14-15 তারিখে অনেকটা বৃষ্টি কমবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে নিচের দিকে রাজ্যগুলোর যা পরিস্থিতি, ত্রিপুরার ক্ষেত্রে এই আপডেট পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টিটা, হালকা মাঝারি ধরনের বৃষ্টিটা আজকে চলতে পারে। আগামীকাল থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক কমে যাবে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে আগামীকাল, এমনটা সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে আজকে রেড অ্যালার্ট রয়েছে, যেমন রয়েছে বিহারে অতি প্রবল বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, পশ্চিমবঙ্গে বলতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, গোয়া, কঙ্কন, এছাড়া উপকূলীয় কর্ণাটক, কেরল, লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়বে কর্ণাটকের ভেতরের দিকে জায়গাগুলোতে। তবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে কোনো রকম ভারী বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামী 2 বা 3 দিন পর যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সারা ভারতবর্ষে, বর্ষার বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। 19 তারিখে যে নিম্নচাপ আসছে তার হাত ধরে সারা ভারতবর্ষে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই 4টে বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। আজকে আরও যা পূর্বাভাস রয়েছে, যেমন ঢাকা রয়েছে, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলোর দিকে অনেক জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে ভোলা, খেপুপাড়া, কলাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বলা হয়েছে যে রংপুর বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে, মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। খুলনা, বরিশালেও বেশ কিছু জায়গায় আগামীকালও বৃষ্টি চলবে, এমনটা পূর্বাভাস রয়েছে। 13 তারিখের দিকে রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য বিভাগগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 13 তারিখ 14 তারিখ কিছুটা বৃষ্টি কমতে পারে, এমনটা তথ্য আমরা জানতে পারছি। নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 18 থেকে 19 তারিখের মধ্যে জুলাই মাসে। সেই নিম্নচাপের হাত ধরে বাংলাদেশেও প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া, জলীয় বাষ্প ঢুকবে, বৃষ্টি বাড়তে পারে, কৃষির বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ আবারও বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চলে আবার নতুন করে বৃষ্টি ফিরে আসার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এই সমস্ত কিছুই আপনাদের জানালাম বর্তমানে লেটেস্ট আপডেট যেটা জানতে পেরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই সাহায্য করবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় যে আপডেটটি লেটেস্টভাবে আসে সেটাই আপনাদের জানিয়ে থাকি, এটাও আমরা স্বীকার করি। কখনো আপডেট মেলে বাস্তবে, কখনো মেলে না, তবু আমরা চেষ্টা করে থাকি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিও যথেষ্ট হেল্পফুল বলে মনে হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।